আমার ওই ননদ শাশুড়ি, আমার ওই ননদের, আমার জায়ের মেয়েকে আমার বুকে দুধ খাওয়ায় আমার রাখতে হয়েছে। আমার জায়ের রাগ করে চলে গেছিল রাইখা, আমি ওরে আমার বুকে দুধ খাওয়ায় রাখি। অথচ আজকে ওই লোকগুলা কেউ আমার সাথে কথা বলে না, ওরা কেউ আমার সাথে কথা বলে না। আমার জগতের হাজবেন্ড নিয়ম। যদি অসুস্থ না আর অসুস্থ থাকে তাও ওনারা দেখতে আসে না, আমাকেও না ওনাকেও না। আমার ছেলেকে একবার নিদাবি নিয়ে আমার কাছ থেকে একটা পিতের পরীক্ষা করা হয়, তাও ওনারা হসপিটাল কেউ দেখতে যায় না। মানে আর এখন বর্তমান ওনারা কেউ আমার সাথে কথাই বলে না, ওই বাচ্চাগুলো আমার সাথে কথা বলে না, কিন্তু প্রত্যেকটা বাচ্চা আমার পাগল ছিল, আমি ওদের পাগল ছিলাম। ওদের কোনো মামি বলতে পারতো না কোনোদিন ওরা ওদের বাম হাতে আলগায় দেখছে কীভাবে, অথচ আমি ওদের বহুত ভালোবাসা দিছি, অনেক ভালোবাসছি, তো ওরা আমার সাথে কথাই বলে না। এই যে করোনা গেছে, করোনার সময় আমার ননদের ছেলে মেয়ে নিয়ে সবাই আমার বাসায় ছিল, 11 জন মানুষ ভাই আমার বাসায়। আমি রান্না বান্না করি, ওদের কাপড় চোপড় থেকে দইরা সব আমার করা লাগতো। কেন সব দাসী আমি বান্দি করতাম। আপনি? একটা 15,000 টাকার যদি দাসী ওরা কিনে আনতো, আমার মনে হয় না এত কাজ করে ওদের খাওয়াইতো। করছেন কেন? আমি যে কাজগুলো কইরা কেন খাওয়াইছি করছেন? ওদের। আমার ভালোই তো স্বাদ 3টা স্বাদ বাচ্চা লাগছে। হয়েছে, 3টা বাচ্চার একটা বাচ্চা আমার বাবার বাড়ি আমার শাশুড়ি হইতে দেয়নি, আমার এই বাসায় রাখছে 9 মাস পর্যন্ত আমার খাটতে হয়েছে। 9 মাসের বাচ্চা পেটে নিয়ে আমি দেশের বাসায় বলে যে পলো, বলে পলো, মাছ যে ধরে পলো, ওই পলোর মধ্যে ঘাস নিয়ে আমি গরুর জন্য পেটে চাপ দিয়ে দিয়ে ঘাস আনছি, মাথায় উঠাইতে পারতাম না, চোখ থেকে গরুর রাইনা খাওয়াইতাম। বেশি করছেন, বেশি করলে বাঁশ খাইতেই হবে, এটা নিয়ম।